সত্য, সাহস, সুন্দর এই স্লোগানে দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালবেলার নবযাত্রার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার ফটিকছড়ি প্রেস ক্লাব হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি SM মুর্শেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু একলাস ঝুনুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার ফটিকছড়ি প্রতিনিধি আহমেদ এরশাদ খোকন। ফটিকছড়ি প্রেস ক্লাবের আজীবন সদস্য ও লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নুরুল হুদা, কণ্ঠশিল্পী জিয়াউদ্দিন বাদশাহ, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি এমরান হোসেন ফারহাদ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সহ সম্পাদক M সাইফুর রহমান সোহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক নাজিমুদ্দিন শাহনওয়াজ, অস্থায়ী সদস্য মোহাম্মদ তারেক, সংগঠক ইনজামুল হক, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ সাকিব সহ আরও অনেকেই। তো কালবেলা সম্পর্কে আমি একটু অনুভূতি ব্যক্ত করতে চাই। আপনারা জানেন যে একটা দৈনিক, জাতীয় দৈনিককে মোটামুটি মানুষের মুখে মুখে বা মানুষের কাছাকাছি যেতে একটা ভালো সময় দিতে হয়। বেশ কিছুটা সময় না দিলে মানুষের কাছাকাছি যাওয়া খুব কঠিন। বিশেষ করে আমাদের বাংলাদেশে যেখানে 18 কোটি মানুষ, সে 18 কোটি মানুষের ভিতরে আবার হচ্ছে জাতীয় দৈনিকের সংখ্যাও অনেক বেশি, এছাড়াও স্থানীয় দৈনিক আছে। এছাড়াও আসলে বর্তমান সময় তো আসলে মানুষ কাগজের পত্রিকা, আজকে আমি প্রেস ক্লাবে আসছি, কয়টা কাগজের পত্রিকা আছে, বাট আমরা আপডেট নিউজ ছাড়া সব কিছুই জানি। কীভাবে জানি? আমরা একই সাথে আমাদের এই নিউজগুলার কাগজের মাধ্যম ছাড়াও আমাদের সব ইলেকট্রনিক মাধ্যমগুলোতে আমরা সবগুলা তাৎক্ষণিক আপডেট পেয়ে যাচ্ছি। তো আমি বলবো যে কালবেলা বিশেষ করে এই ক্ষেত্রে ভালো করেছে, অন্যান্যদের জন্য এটা একটা পাথেয় আমার ধারণা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপডেট নিউজগুলো তাৎক্ষণিকভাবে, আমরা এখন আসলে নিউজের জন্য তো আসলে পরের দিন সকালের জন্য কেউ অপেক্ষা করে না। এখন মানে টোটালি আমাদের যেমন অ্যাডমিনিস্ট্রেশন, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি, আমি এখন 9টা 5টার পরে আমাকে পাবেন না, এটা হলো নিয়ম ছিল এক সময়, আজ থেকে একটা সার্টেন বছর আগে। কিন্তু আমাকে যেমন 24 ঘন্টা পাওয়ার দরকার হয়, একই সাথে আপনার নিউজের বিষয়েও এখন মানুষ যে লাইভ নিউজটা সম্প্রচারিত হোক এইটা চায় মানুষ। যে ঢাকাতে কোথাও অগ্নিকাণ্ড ঘটেছে, ওইটা কালবেলাতে কত তাড়াতাড়ি পৌঁছাইতে পারছে, বা কালের কণ্ঠ বলেন, অন্যান্য যে সকল জাতীয় দৈনিক আছে, বা এই দৈনিকগুলোতে এখন আমি বলবো যে বিশেষ করে কালবেলা যথাযথভাবে মনে হচ্ছে আমার কাছে যে বস্তুনিষ্ঠভাবে সংবাদগুলো প্রচার করছে। কারণ আমি দেখতে পাই যে মোটামুটি আমরা তো বিশ্বাস করি, আমরা তো দেখলে নিউজের একটা গভীরতা দেখলে, আর এখন যেহেতু সাংবাদিকরা আপনারা অত্যন্ত বুদ্ধিমান, আপনারা এখন ফটোকার্ড দিয়ে ফটোকার্ডের নিচে আপনারা কমেন্টে ডিটেইল দেন। তো আমরা কমেন্টে ঢুকবো কি ঢুকবো না সেটা নির্ভর করে হচ্ছে আমরা ওই যে বিশ্বাসযোগ্যতার উপরে, যে আমি কার নিউজে ঢুকবো, এটা আমরা কিন্তু চিন্তা করি। যে আমি এটাতে না ঢুকে চিন্তা করি না, আগে একটা আমি ফলস ইনফরমেশন পেয়েছি, এখন আর এটাতে যাব না, এটা কিন্তু আমরা চিন্তা করি। আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু এগুলো চিন্তা করি এবং অন্যান্য এই সব বিষয়গুলো দেখি। কারণ আমাদের কাছে এখন প্রচুর অপশন। আমরা এখন জাস্ট আমার ফেসবুকের নিউজ ফিডে আমি যদি ঘুরি, আমি দেখবো যে কতগুলো নিউজ একটার পর একটা আসতেছে। আমি কার ডিটেইলে যাব এটা আমার নিজের চয়েস। হয়তোবা আজকে আপনারা ফটিকছড়িতে ছোট পরিসরে সংবাদ প্রেরণ করছেন, আমাদের বিশ্বাস থাকবে একদিন আপনারা কেন্দ্রীয় পর্যায়ে এই কালবেলার নেতৃত্ব দিবেন। আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা এখনও তরুণ, আপনার ভবিষ্যতে আরও অনেক কিছু আশা করি। ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে। একদিন আপনারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিবেন। আজকে আমরা যে কেক কাটতে পারতেছি, এখানে একটা বর্ষপূর্তি করতে, সেটা আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আমি কালবেলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আশা করি ফটিকছড়ির নিউজ আরও বেশি কালবেলায় প্রচারিত হবে। ফটিকছড়ির অনেক
সমস্যা সম্ভাবনা কালবালা যেভাবে উঠে এসছে আগামীতে আরও উঠবে, সেজন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। সবাইকে কালবালা পরিবারের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সংক্ষিপ্ত পরিসরে আজকের এই আয়োজন করেছি। আমি প্রত্যাশা করব আপনারা অতীতে যেরকম আমাদের পাশে ছিলেন ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন এবং এই কালবালার যে একটা সুনাম সুখ্যাতি সমগ্র বাংলাদেশে আমিও চেষ্টা করি ফটিকছড়িকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। আমরা যাতে কালবেলাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি, আপনাদের সহযোগিতায় আমরা আরও বহু দূরে এগিয়ে যেতে পারবো। আর সবার সবচেয়ে বড় একটা সৌভাগ্যের বিষয়, আমাদের ফটিকছড়ি প্রেস ক্লাবের এই মিলনায়তন উদ্বোধন হওয়ার আগেই আমি আমার প্রোগ্রাম করতে পেরেছি এবং আমার প্রোগ্রামে আমাদের সাংবাদিকরা এখন এই যে সামনে জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল, সেই জন্য সবাই যে যার মতো ব্যস্ত। এরপরও যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সংবাদকর্মীরা, সহকর্মীরা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।